দয়া করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। সেটা আপনার আমাদের সবার জন্য, সবার পরিবারের জন্য মঙ্গল বয়ে আনবে। এখনো সময় আছে, সতর্ক হন, সজাগ হন। বলছিলাম সাম্প্রতিক না, এই ধর্ষণ বা খুন বা এই ধরনের মর্মান্তিক বা লোমহর্ষক ঘটনাগুলো অহরহই ঘটছে। রিসেন্টলি রামিসার ঘটনা, যে সোহেল ঘটিয়েছে, যে নরপিশাচ। আগেই বলে নেই, অন্যায়, যে কোনো অন্যায় সে হোক, ধর্ষণ, খুন বা ছিনতাইয়ের হাজানি, যেই করুক, সে যে শ্রেণী হোক, অর্থাৎ সে জেনে বুঝে করুক, পাগল করুক, শিক্ষিত করুক, অশিক্ষিত করুক, সে অন্যায় করা মানে সে অপরাধী। তারপরে যদি কোনো শিক্ষিত কিংবা মেধাবী কেউ করে থাকে, তখন কিন্তু আমাদের আর বলার বা যাকে বলে বলার কোনো ভাষাই থাকে না। এমনই একটা ঘটনা সামনে এসেছে এটিএন নিউজের মাধ্যমে, যেটা হচ্ছে কুয়েট, অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। সে ধর্ষণ করে নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, এবং বাদ যায়নি শিশু থেকে ষাটোর্ধ্ব মহিলা পর্যন্ত। তো চিন্তা করে দেখেন কত বিকৃত মস্তিষ্কের এই, যে শিশু থেকে ষাটোর্ধ্ব মহিলাদের এই ধরনের কাজ করতে। এবং আমরা যাদেরকে চিন্তা করেন যে কোনো ইউনিভার্সিটিতে বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা তো সর্বোচ্চ মেধাবী হয়, তারা যদি এই কাজগুলো করে তাহলে আমরা কোথায় যাব? কারণ হচ্ছে মেধাবীরাই তো দেশ চালাবে। তো তারা যদি অনৈতিক কাজগুলো করতে থাকে, অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু দেশ সামনে কোন পথে যাবে এটা বলাই বাহুল্য। এই ছেলে যে কাজ, ন্যাক্কারজনক কাজ করেছে, এটা তার সহপাঠীরা পর্যন্ত ধিক্কার জানিয়েছে। তো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এই ভিডিওটির, এই ছেলের এটিএন নিউজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। দেখলে বুঝতে পারবেন যে কতটা ন্যাক্কারজনক এবং লোমহর্ষক কাণ্ড সে ঘটিয়েছে। এবং সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করুন। আর একটা কথা, এই বাসায় প্রাইভেট টিউটর রাখবেন মেধাবী ছাত্রদের, বিভিন্ন ইউনিভার্সিটির, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হোক। আপনারা অবশ্যই আপনার সন্তানকে সামনে রেখে পড়াবেন, কোনো আলাদা রুমে অথবা আপনাদের অগোচরে সন্তানকে রেখে প্রাইভেট টিউটরকে দিবেন না, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই যাবে, ঘটতেই থাকবে। সুতরাং সতর্ক থাকুন, সচেতন হন, ভিডিওটা শেয়ার করুন।